সবার প্রথম এসইও করা শেখো, তারপরে ভিডিও আপলোড করো। প্রথমে যদি এসইও করা ভুল করো তাহলে চ্যানেল গ্রো হতে কতদিন সময় লাগবে সেটা কিন্তু কোনো গ্যারেন্টি নেই। যখন আমি টেক উইথ মি চ্যানেলটা ওপেন করেছিলাম, তোমরা যারা আমার পুরনো দর্শক আছো তারা কিন্তু দেখেছো যে আমার কিন্তু 7 থেকে 8 মাস 7 to 8 মান্থ লেগে গিয়েছিল আমার চ্যানেল মনিটাইজ অন করতে, এবং আর্নিং করতে তো আরো 2 মাস সময় লেগেছিল, মানে 9 মাসে আমি আর্নিং করেছি। ঠিক আছে, টেক উইথ মি চ্যানেল যখন আমি প্রথম ওপেন করেছিলাম তখন আমার ওল্ডেস্ট ভিডিওগুলোতে ভিউজ দেখো তোমরা, এখানে দেখো 753, 641, 606, 796, 705, 486, তারপরে দেখো এখানে 596, 275, এই যে 275 ভিউজ। তো এই যে ভিডিওগুলো, এই ভিডিওগুলোতে আমি সঠিকভাবে এসইও করা জানতাম না। আমি একটা ভিডিও তোমাদের চালিয়ে দেখাচ্ছি, দেখি এই ভিডিওটা আমি সঠিকভাবে এসইও করেছি কি করিনি, করেছি কিন্তু এসইও সঠিকভাবে হয়নি। হ্যাঁ, আজকে আমি তোমাদেরকে বলবো, দেখো এই ভিডিওগুলো আমার আর পুরোনোভাবে এসইও করা সম্ভব হয়নি। তো এই যে ভিডিওগুলো এসইও না, আমি কী করতাম, কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশনের মাধ্যমে বা কোনো ওয়েবসাইট থেকে আমি এসইও করতাম, তখন জানতাম না কি করে বুঝবো, এত ডিটেলস ইউটিউব ঘাঁটতে ঘাঁটতে তবে তো বুঝবে। তো আজকে আমি তোমাদেরকে সঠিকভাবে, আমি এখন যেভাবে এসইও করি সেইভাবেই এসইও করা তোমাদের শেখাবো, এবং তোমরাও কিন্তু এর মাধ্যমে তোমাদের চ্যানেল গ্রো করতে পারবে। তো চলো ভিডিওটা স্কিপ না করে দেখে দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক করে দিও, কমেন্ট করে দিও, এবং ভিডিওটা অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো। তুমি যেরকম এই ভিডিওটা দেখে হেল্প পেয়েছো, অন্যজনের জন্য এই ভিডিওটা দেখে হেল্প পায়। আর যারা আমার সাথে দেখা করতে আসতে চাও, স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার যাচ্ছে ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারো। প্লিজ কেউ ফোন করো না, অথবা হোয়াটসঅ্যাপে কেউ ডিরেক্ট ফোন করো না, মেসেজ করে রিপ্লাই করার সময় দিও, আশা করছি তোমাদের রেসপন্স করতে পারবো। যাদের বাড়ি অনেকটাই দূরে, আমার অ্যাড্রেস বজবজ বাটানগর, দক্ষিণ 24 পরগনা, কলকাতা। তোমরা যারা আসতে পারছো না, অনলাইনের মাধ্যমে তোমাদের চ্যানেলের টেকনিক্যাল প্রবলেম আমরা সলভ করে থাকি, তার জন্য আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে। আর যদি কোনো টেকনিক্যাল প্রবলেম হয় তবেই কিন্তু হোয়াটসঅ্যাপ করো। তো চলো আর বেশি তোমাদের সময় নষ্ট না করে ডিরেক্ট চলে যাওয়া যাক মূল ভিডিওতে। দেখো আমি এখন যে আমার ভিডিওগুলো আপলোড করি না, এই ভিডিওগুলো আমি কীভাবে এসইও করি, সোজা ওয়াইটি স্টুডিওতে চলে যাচ্ছি। তো ওয়াইটি স্টুডিওতে গিয়ে এখানে আমি আমার যে কোনো একটা ভিডিও নিয়ে নিচ্ছি। দেখে নাও, আমি যে কোনো একটা ভিডিও নিয়ে নিচ্ছি। তো এই ভিডিওটা নিয়ে নিই, ঠিক আছে। তো এই যে ভিডিওটা, এই ভিডিওটা আমি পেন আইকনে ক্লিক করছি। এই ভিডিওটা আমি এসইও কীভাবে করেছি, ভিডিওটা 7,000 না কত ভিউজ দেখলাম, তো 7,000 না 6,000, 7,600 ভিউজ দেখলাম। ভিডিওটা 1 নম্বরে র্যাঙ্ক করছে, তোমরা দেখেছো। তো সেই ভিডিওটা আমি এসইও কীভাবে করেছি এবং 1 নম্বরে র্যাঙ্ক করছে সেটাই আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। তো এই যে ভিডিওটা, এই ভিডিওটা দেখছো একটা টাইটেল দেওয়া আছে, আবার নিচে দেখছো দুটো হিন্দি টাইটেল দেওয়া আছে। এটা আবার কী ব্যাপার আমি অবশ্যই তোমাদের দেখাবো। তো এখানে দেখো ইওর কোয়ারিজ বলে আমি কিছু কিওয়ার্ডস দিয়েছি। এরপরে এখানে দেখো কিছু হ্যাশট্যাগ দিয়ে দিয়েছি, ঠিক আছে। তো এই হ্যাশট্যাগ তোমরা ম্যাক্সিমাম 15টা দেবে, তার বেশি দিলেও দিতে পারো, তবে প্রত্যেকটা ভিডিওতে দেবে না, ঠিক আছে, দিতেই পারো তোমরা। তো এখানে আমি যে এসইওটা করেছি, এই এসইওটা তোমাদের বোঝাই। এতদিন তো আমি এসইওর ভিডিও অনেক দিয়েছি, তো ডিটেলসে বোঝাচ্ছি আমি এই ভিডিওটার মধ্যে কী করেছি। সবার প্রথম দেখো, এই যে আমি প্রথম থেকে শুরু করি, সবার প্রথম দেখো এই যে আমি এই টাইটেলগুলো দিয়েছি, টাইটেলগুলো পেয়েছি কোথায়। আমি বড় বড় চ্যানেল যারা আমার ক্যাটাগরির ভিডিও করে তাদের চ্যানেলগুলো ফলো করি। তোমাকেও কিন্তু অবশ্যই সেই ক্যাটাগরির চ্যানেলগুলো ফলো করতে হবে, তুমি যে রিলেটেড ভিডিও বানাও। তারা তাদের ভিডিওতে যে মানে টাইটেলটা দিয়েছে, যে কিওয়ার্ডস দিয়েছে, সেগুলো তোমাকে ফলো করতে হবে। তো তারা যে টাইটেলটা দিয়েছে সেই টাইটেলটাকে তুমি নিয়ে তোমার ভিডিওর মধ্যেও কিন্তু দিতে হবে, তোমার ভিডিওর ডেসক্রিপশনে দিতে হবে, ঠিক আছে। তারপরে এখানে কিওয়ার্ডস, তাদের চ্যানেলের ডেসক্রিপশন বক্সে যে কিওয়ার্ডসগুলো দিয়েছে সেই কিওয়ার্ডসগুলো ঘুরিয়ে ফিরিয়ে একটু দেবে। তারপরে এখানে যে হ্যাশট্যাগুলো দেখছো, এই হ্যাশট্যাগুলো কিন্তু তোমাদের বড় বড় চ্যানেলের নাম মেনশন করতে হবে। দেখো আমি কিন্তু এখানে কিছু বড় বড় চ্যানেলের নাম মেনশন করে দিয়েছি, মনোজ দে টেক চ্যাম্পিয়ন সাপোর্ট, তারপরে এখানে ক্রিয়েটর সার্চ টু সাপোর্ট মনিটর, তারপরে এখানে দেখো মনোজ দে, তো এইগুলো অ্যাক্টিভ রাহুল টেক অ্যাসোরিয়া। তো এই যে হ্যাশট্যাগুলো এখানে কিন্তু আমি হ্যাশট্যাগ দিয়ে দিয়েছি, ঠিক আছে। এগুলো একটু ঘুরিয়ে ফিরিয়ে দেবে তোমরা, প্রত্যেকটা ভিডিওতে কিন্তু একই দিও না। এরপর এখানে ব্যাক করছি, ব্যাক করে এখানে আমি আবার মোর অপশানে চলে যাচ্ছি। মোর অপশানে গিয়েও আমি কিন্তু সেমভাবে ওই বড় চ্যানেলের যে টাইটেলটা ছিল সেইটা এখানটা আমি দিয়ে দিয়েছি। তারপরে আমি এখানে মানে যে বড় চ্যানেল বলো বা ছোটো চ্যানেল বলো, ভিউজ যে চ্যানেলের বেশি ছিল এই টপিকটা নিয়ে, সেই চ্যানেলের টাইটেলটা আমি এখানে মেনশন করে দিয়েছি। এরপর এখানে কিছু কিওয়ার্ডস দিয়ে দিয়েছি। এখানে তোমরা 10 থেকে 12টা কিওয়ার্ডস তোমরা দিয়ে দিতে পারো, কোনো সমস্যা নেই। কিওয়ার্ডস কোনগুলোকে বলে, এইগুলোকে কিন্তু কিওয়ার্ডস বলে। এই কিওয়ার্ডসগুলোর মধ্যে থেকে তোমরা দিতে পারো, কোনো সমস্যা নেই। এরপরে ব্যাক করছি, ব্যাক করে দেখো এই যে টাইটেলটা, এই টাইটেলটা যা আছে থাম্বনেলও আমার কিন্তু সেম আছে। একটা ভিডিও থাম্বনেল বলো, টাইটেল বলো, এগুলো কিন্তু একটা এসইওর পার্ট। এবারে এই যে টাইটেল যেটা আছে এটা কিন্তু 100 ক্যারেক্টার লিখতে হবে তোমাদের, 100-র বেশি কিন্তু হলে হবে না। আমার দেখো 94 ক্যারেক্টার আছে। তো এবার আমি ব্যাক করছি। এখন প্রশ্ন হচ্ছে তোমরা তোমাদের আদার্স যে চ্যানেলগুলো আছে সেই চ্যানেলগুলো এসইও কীভাবে করবে। সোজা চলে যাবে ইউটিউবে, ঠিক আছে। ইউটিউবে গিয়ে ব্যাক করছি, এখানে সার্চ বারে সার্চ করবে যে হাউ টু মেক ইউটিউব ভিডিও, হাউ টু মেক
ইউটিউব চ্যানেলও দিয়ে দিতে পারো, হাউ টু মেক ইউটিউব চ্যানেল। এইটা বলে যখনই সার্চ করবে না তখন এখানে দেখবে অনেকগুলো কিওয়ার্ডস চলে আসছে। তার আগে তুমি যদি এই টপিকেই ভিডিও বানাও তাহলে সার্চ করে নেবে, দেখবে কার ভিডিও সবার প্রথম শো হচ্ছে এবং লেটেস্ট ভিডিও দেখতে হবে। তো এখানে সবার প্রথম মনোজদের চ্যানেল শো হচ্ছে, তো এখানে তুমি মনোজদের টাইটেলটাকে নিয়ে নিতে পারো। তারপরে যে টাইটেলটা শো হবে এখানে দেখো রোহান নাগ এই চ্যানেলের ভিডিও শো হচ্ছে, এখানে এই টাইটেলটা তোমরা নিয়ে নিতে পারো। তাহলে কী হবে, এদের ভিডিওর নিচে কিন্তু তোমার ভিডিওগুলো সাজেস্ট হবে। ঠিক আছে, এই জিনিসগুলো তোমরা করবে। এরপর আমি তোমাদেরকে দেখাই যে যাদের আদার্স চ্যানেল, তো আমি এখানে দিই হাউ টু মেক চিকেন, দেবো না, চিকেন প্রতিদিন দিই। ভাবো কি চিকেন বিরিয়ানি আমার ফেভারিট, হ্যাঁ বিরিয়ানি ফেভারিট, কিন্তু প্রতিদিন একই জিনিস দেওয়া হয়, এখন কোনো রান্নার নামও মনে আসছে না। এটা কি করবো বলো তো, চিকেন বিরিয়ানি দিয়ে দিচ্ছি, চিকেন বিরিয়ানি মনে আসছে, তো হাউ টু মেক চিকেন বিরিয়ানি দিয়ে দিলাম। তো এখানে দেখো সবার প্রথম এসছে অতনুর রান্নাঘর। এই টাইটেলটা তোমরা কিন্তু তোমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দিতে পারো যাদের রান্নার চ্যানেল। ঠিক আছে, তারপরে হচ্ছে এইগুলো কিন্তু আমি সবার প্রথম বলি, এগুলো কিন্তু সার্চেবল টপিক যাদের, তাদেরই কিন্তু চ্যানেল ভালোভাবে এসইও করতে হয়। আর যাদের ব্লগ ভিডিও তাদের কিন্তু এত ভালোভাবে এসইও করার প্রয়োজন হয় না, কারণ তাদের ভিডিও কেউ সার্চ করে দেখে না। কিন্তু যাদের ভিডিও সার্চ করে দেখে, যেমন আমাদের টেক ক্যাটাগরি চ্যানেল সার্চ করে দেখে, রান্নার চ্যানেল যারা আপলোড করো, রান্নার ভিডিও আপলোড করো তাদের সার্চেবল টপিক, আদার্স যারা ফ্যাক্ট রিলেটেড ভিডিও আপলোড করো, মানে এক্সপেরিমেন্ট ভিডিও, তাদের চ্যানেলও সার্চ রিলেটেড। তো সার্চ রিলেটেড যে চ্যানেলগুলো হবে সেগুলোতে কিন্তু প্রপার এসইও করা উচিত। ঠিক আছে, এইবার আমি তোমাদের দেখাই। এখানে দেখো অতনুর রান্নাঘরের প্রত্যেকটা থাম্বনেল দেখতে পাচ্ছ ইউনিক, এবং এই যে টাইটেলগুলো লেটেস্ট যে ভিডিওগুলো সেই ভিডিওগুলো তোমরা নেবে। যেমন এই ভিডিওগুলো 2 বছর আগে বানানো, এই টাইটেলগুলো নেবে না। এখানে তোমরা একটু যদি সার্চ করো দেখতে পাচ্ছ, তো এখানে দেখো একটু স্ক্রল করার পরে আমি এখানে দেখে নিচ্ছি এই যে এই রান্নাটা, এটা 6,87,000 ভিউজ এসছে, এটা 1 মাস আগে বানানো। এটা কিন্তু তোমরা টাইটেলটা কপি করে তোমাদের ডেসক্রিপশন বক্সে দিতেই পারো। তো ভিডিওটার মধ্যে আমি ক্লিক করছি, ভিডিওটার মধ্যে ক্লিক করার পরে এখানটায় দেখবে এই যে ডেসক্রিপশন কিভাবে সাজিয়েছে, এখানে দেখো কত কিওয়ার্ডস দিয়েছে। তোমরা এই কিওয়ার্ডসগুলোও কিন্তু ইউজ করতে পারো। ঠিক আছে, তো এই কিওয়ার্ডসগুলো তোমরা ইউজ করতে পারো, ট্যাগেও ইউজ করতে পারো, এগুলো হ্যাশট্যাগেও ইউজ করতে পারো। হ্যাশট্যাগ দিয়ে তোমরা কোনো স্পেস না দিয়ে হ্যাশট্যাগ চিকেন বিরিয়ানি, হ্যাশট্যাগ বিরিয়ানি রেসিপি, এগুলো কিন্তু দিয়ে দিতে পারো। ঠিক আছে, তো এইভাবে যদি তোমরা তোমাদের ভিডিও এসইও করো, তোমাদের কিন্তু কিওয়ার্ড সার্চ করতে হবে না। আমি কিন্তু এইভাবেই কাজ করি, তোমাদেরকেও যার জন্য সাজেস্ট করলাম যে এইভাবে তোমরাও কাজ করতে পারো। তো এইভাবে তোমরা সার্চ করবে। এবার যাদের চ্যানেল নর্মাল চ্যানেল, ধরো ব্লগের চ্যানেল বা আদার্স কোনো চ্যানেল হলো, আচ্ছা ইয়োগা যারা করো, যারা যোগা করো, তাদের চ্যানেলও কিন্তু সার্চেবল টপিকের, তো তারাও কিন্তু এইভাবে লিখে তোমরা কিন্তু সার্চ করবে, অন্য চ্যানেল চলে আসবে, বা অন্য চ্যানেলের কিওয়ার্ডসগুলোও তোমরা নিয়ে নিতে পারবে। তো এইভাবে দেখতে পারবে। এইবার যাদের চ্যানেল হচ্ছে ব্লগের চ্যানেল, তারা কি করবে, এখানে ব্লগ বলে লিখবে। ঠিক আছে, ব্লগ বলে ব্লগ ভিডিও বলে লিখলে সেরকম একটা কিছু আসবে না। ঠিক আছে, তো এখানে ব্লগ ভিডিও বাংলা একটা কিওয়ার্ডস পেলে, যদি না পাও এখানে লিখবে ডেলি লাইফস্টাইল ব্লগ। ঠিক আছে, ডেলি লাইফস্টাইল ব্লগ বলে এই কিওয়ার্ডসটা নিতে পারবে, এই কিওয়ার্ডসটা নিতে পারবে, তারপরে এই কিওয়ার্ডসটা, তারপরে এইখানে এইটা, এগুলো নিতে পারবে। তারপরে এখানে তুমি যদি সার্চ করো বেঙ্গলি, তোমরা তো এই কিওয়ার্ডসগুলো জানো, তো কিন্তু বেঙ্গলি ব্লগ সার্চ করলে দেখো এখানে বেঙ্গলি ব্লগে কতগুলো এলো, বেঙ্গলি ব্লগ, বেঙ্গলি ব্লগার, বেঙ্গলি ব্লগ চ্যানেল, তারপর বেঙ্গলি ব্লগ উইথ মানসি লেখা আছে, তোমরা তোমাদের চ্যানেলের নাম দিয়ে দেবে। ঠিক আছে, তারপর বেঙ্গলি ব্লগ দীপা লেখা আছে, তোমরা তোমাদের চ্যানেলের নাম দিয়ে দেবে। তো এইভাবে কিন্তু তোমরা এই ব্লগ চ্যানেল বলো বা আদার্স কোনো চ্যানেল বলো, এরকম ইউটিউবে সার্চ করবে, এখানে কিন্তু পেয়ে যাবে। হ্যাশট্যাগও যদি দিতে চাও তাহলে হ্যাশট্যাগ লাইফস্টাইল ব্লগ বলে সার্চ করবে, হ্যাশট্যাগ লাইফস্টাইল, এই যে লাইফস্টাইল যদি লেখো দেখো হ্যাশট্যাগ লাইফস্টাইল ব্লগ। ঠিক আছে, তো ডেলি রুটিন যদি লেখো ডেলি রুটিন ব্লগ। তো এইভাবে হ্যাশট্যাগ দিয়ে তোমরা সার্চ করবে, প্রচুর কিওয়ার্ডস কিন্তু বেরিয়ে যাবে। ঠিক আছে, তো যাই হোক, আশা করছি এইভাবে তোমরা যদি সার্চ করো, আমি যেভাবে কাজ করি তোমাদের সেইভাবে আমি দেখিয়ে দিলাম, আদার্স কিছু না। তোমরাও তোমাদের চ্যানেল এইভাবে কাজ করো, দেখো তোমরাও কিন্তু সাকসেস পাবে। কোনো অ্যাপ্লিকেশনের মাধ্যমে তোমাদের ইউজ করতে হবে না, ইউটিউব থেকেই তোমরা কিন্তু ডিরেক্ট এসইও করতে পারবে। আমি ইউটিউব থেকেই ইউজ করি, সত্যি কথা বলতে আমি কোনো অ্যাপ্লিকেশন ইউজ করি না, বিশ্বাস করো তোমরা। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো, আর আগে অ্যাপ্লিকেশন ইউজ করতাম, আগের ভিডিওর ভিউজের জন্য তোমাদের দেখিয়ে দিলাম আমার যেগুলো ওল্ডেজ ভিডিও, তো অত কিছু আমার মাথায় আসতো না, তখন নতুন আমি ভিডিও আপলোড করতাম, অত জানতাম না যে কোনটা ঠিক কোনটা ভুল, কিভাবে কি কাজ করতে হবে, সব কিছু এক্সপেরিমেন্ট করতাম। মানে আমার টেক উইথ মি চ্যানেলটা বলতে পারো যে এক্সপেরিমেন্টের ওপরেই, এক্সপেরিমেন্ট করে করে আমি আজকের এই জায়গায় এসেছি। তো তোমাদের চ্যানেলে অবশ্যই এক্সপেরিমেন্ট করো, দেখো কি হয়, তোমরা ট্রাই করে দেখতে পারো, তোমাদের চ্যানেলে দেখবে ভিউজ অবশ্যই ইম্প্রুভমেন্ট আসবে। আমি আমার চ্যানেলে যেভাবে করেছি তোমাদেরকেও সেইভাবেই দেখালাম। তো চলো, আজকে ভিডিও তাহলে এখানেই শেষ করছি, কালকে নতুন একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে। সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রেখো, নিজের পরিবারের খেয়াল রেখো, আর কি করবে, আমার ভিডিওগুলো দেখতে থেকো। চলো, টাটা।